ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। প্রিয় ফ্রেন্ডস, আজ আমরা শুরু করব গণিতের পার্সেন্টেজ শতকরার অঙ্কটি। এই শতকরা পার্সেন্টেজ যদি আমরা ভালোভাবে জানতে পারি, এখান থেকে আমাদের সমস্ত ধরনের পাটিগণিতের যে পরীক্ষা, চাকরি পরীক্ষা, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয়, আমাদের যে কোনো প্রশ্ন লাভ ক্ষতি থেকে শুরু করে ম্যাক্সিমাম আমাদের এই পার্সেন্টেজ বা শতকরার উপর আমাদের থাকে। ঠিক আছে, এটা যদি আমরা ভালোভাবে জানতে পারি তাহলে আমাদের পুরো অনেকটা আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ম্যাথের। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখতে হবে কীভাবে আমরা এটাকে সহজে মনে রাখবো। শর্টকাট কিছু আমাদের টেকনিক মনে রাখতে হবে। দেখো, প্রথমে আমাদেরকে এই যে চার্টটা আমরা দিয়েছি, প্রথমে এই চার্টটা একটু ভালো করে মনে রাখতে হবে, কারণ আমাদের প্রশ্ন যদি একটু কঠিন ধরনের হয়, ঠিক আছে, ভগ্নাংশ আকারে থাকে, তখন আমরা এই চার্টের মাধ্যমে আমরা যদি সহজে মনে রাখতে পারি অনেক সুবিধা হবে। কেমন? আমরা প্রথমে মনে রাখি 100% শতকরা সবসময় কত? শতকরা মানে কত? শতকরা মানে 100%, তাই তো? আমরা জানি 100% লাভ। তাহলে এই শতকরা মানে কি? 100%। পুরো একটা জিনিস টোটালটা কত? 100%। সবসময় শতকরা কত হবে? 100% হবে, তাই তো? আমরা ধরো পরীক্ষায় বলি যে কেউ 50% নম্বর পেয়েছে, 50% নম্বর পেয়েছে, 50% নম্বর পেয়েছে, তার মানে কি 50% মানে কি? সে 50% মানে কত? 100, তাই তো? তার মানে সে 100-র মধ্যে কত পেয়েছে? 50 পেয়েছে। জিনিসটা তো এটাই আমাদের বোঝাচ্ছে। তাহলে 50% মানে কত? 100-র মধ্যে 50। সেই নিচে যেটা থাকে সেটা মোট কত? 100-র মধ্যে সে পেয়েছে কত? 50। ঠিক আছে, তাহলে 50% মানে কত? 100-র মধ্যে 50। 50/100। তাহলে পার্সেন্টেজ থেকে এবার এটা যদি আমরা ভগ্নাংশ করতে চাই তাহলে কী করবো? ভগ্নাংশে আমাদের যদি করতে হয়, এটা কাটাকুটি করবো। 5 একে 5, 5 দুগুণে 10, মানে কত হবে? 1/2। মানে কত? সে মোট যদি 2 থাকে তার মধ্যে পেয়েছে কত? 1। তার মানে কয় 2 1 পা মানে কি? হাফ পেয়েছে। হাফ, তাই তো? হাফ ভগ্নাংশ এটা, তাই তো? 1/2। তাহলে এই 1/2কে যদি আমরা আবার ভগ্নাংশ, যদি পার্সেন্টেজ করি তাহলে কত করবো? 100 দিয়ে গুণ করবো। তাহলে কত হবে? দেখো, 2 দিয়ে গুণ করলে কত? 50 হবে, তাই তো? 50% হলো। তাহলে জিনিসটা কি? যখন আমরা পার্সেন্টেজ থাকবে, যদি আমরা সেটাকে ভগ্নাংশ করতে চাই তাহলে কি করব? ভাগ করব। ঠিক আছে, কত দিয়ে ভাগ করব? 100 দিয়ে ভাগ করবো। তাহলে আমরা ভগ্নাংশ পেয়ে যাচ্ছি 1/2। আর এই ভগ্নাংশকে যখন আমরা পার্সেন্টেজ করতে যাবো তখন কি করব? গুণ করব। কততে? 100 দিয়ে গুণ করব। ঠিক আছে, মনে থাকবে? গুণ করব। কত গুণ করলে কত হলো? আমাদের 50% হলো। বোঝা গেল? তাহলে এখানে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। ছকটা দেখো, এই 1% আমরা সব এখানে ভগ্নাংশ মানে কি? মোট জিনিসটা কত? ভগ্নাংশ মানে মোট জিনিসটা কত? 1 অংশ, তাই তো? আমরা সেই ছোটোবেলায় পড়েছিলাম মোট জিনিস, মোট অংশ 1। ঠিক আছে, মোট কত? 1 অংশ। আর শতকরা মানে কি? শতকরা মানে কি? মোট শতাংশ কত? 100%। মোট কত? 100%। মোট জিনিসটা কত? 100%। এই মোট জিনিসটা 100%। আবার এই মোট জিনিসটাই কত? 1 ভগ্নাংশ। ঠিক আছে, 1 অংশ। তাহলে এবার এই 100% মানে কত হলো? 100% মানে কত হলো? 100/1 হবে। তাহলে ভগ্নাংশ যখন আমরা করবো তাহলে কত করবো? 100/1 যদি করি, আমরা যখন ভগ্নাংশ করবো কী করবো? 100 দিয়ে ভাগ করবো। তাহলে 100/100 মানে কত? 1 হবে। বোঝা গেল? 100/100 মানে কত হবে? 1 হবে। এবার দেখো, এটা যদি আমরা করি 50%, 50% মানে কত? এটাকে আমরা ভগ্নাংশ যদি করি 50/100, 50/100 করলে কাটাকুটি করলে কত হবে? 1/2 হবে, তাই তো? হাফ হলো এটা ভগ্নাংশে। এই 33/1/3কে যদি আমরা ভগ্নাংশ করি তাহলে কত হবে? দেখো, এই ভগ্নাংশ করে রাখতে পারি আমাদের অনেক সময়। এই 33/1/3 যদি শর্ট করে আমরা যদি মনে রাখতে পারি কত? 1/3। দেখো, এই 33/1/3, 1/3 আছে না? এই 1/3 হবে ভগ্নাংশ। এইভাবে মনে রেখে দাও ছবির মতো। ঠিক আছে, এই ভগ্নাংশ থাকতে পারে আমাদের সুবিধা হবে। কারণ কি? ধরো তোমার পরীক্ষায় দিয়েছে 333/1/3 বের করতে হবে। 1/3 কত? ঠিক আছে, শর্ট করে আমরা বুঝতে পারবো 333/1/3 মানে কত? 1/3। তাহলে 300 যদি 1/3 হয়, 300 গুণ 1/3, এটা আমরা সহজ যদি পাই, তাহলে 300 গুণ 1/3 মানে কত হবে? এই 3 দিয়ে কাটলে 100 হলো, তাহলে কত হবে? 100 হবে। সহজে আমরা মুখে করতে পারবো। বোঝা গেল? তাহলে এই জিনিসটা আমাদের এখানে মনে রাখবে। 33/1/3 মানে কত? 1/3। ঠিক আছে, এটা আমার মনে থাকবে এই জিনিসটা দেখে। 25% মানে কত? আমরা জানি টোটাল একটা জিনিস যদি 100% হয়, 25% মানে তার 4/1 তাহলে কত হবে? 1/4। তাই টোটাল 100% মানে কত? 100% মানে টোটাল 100 অংশ। 100% মানে 1 অংশ। তাহলে 25% মানে কত হবে? সহজে বোঝো, 100% মানে 1 অংশ। তাহলে 25% মানে কত হবে? এই 100-এর কত? এটা 25, 4/1, তাহলে এই 1-এরও 4/1 হবে, তাই তো? তাহলে 1/4 অংশ। এই জিনিসটাই হয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে। 20% মানে কত? এটা আমাদের খুব ভালো, অনেক পরীক্ষার ক্ষেত্রে আমাদের কিন্তু কাজে লাগবে। 20% মানে কত? 20/100। তার মানে 20/100 মানে কত? এটা কাটাকুটি করলে কত হবে? 20/100 মানে 1/5 হবে, তাই তো? এগুলো মনে রাখতে হবে। 16/2/3, এই দেখো 16/2/3 আছে, এটা কত ভগ্নাংশ কত হবে? 16/2/3 মানে কত? দেখো, প্রথমে কত আছে? 16 আছে। 16 মানে কত? 1 আর 6 আছে, তাহলে কত হবে? 1/6 হবে। এইভাবে আমরা মনে রাখতে পারি। যেগুলো আমাদের এই 33/টা মনে রাখতে হবে, এগুলো তো আমরা সহজে পারবো। 25 20, দেখো 14/2/7, 14/2/7 মানে কত পার্সেন্ট? দেখো, ঠিক আছে, 14/2/7 400, এই 14 গুণ 7, এটা গুণ করলে কত হয়? আমরা যদি সহজভাবে না বুঝি, 14 গুণ 7 করলে কত হয়? 98। 98 উপরে যোগ করতে কত হবে? 100, 100/7। তাহলে 100/7%, 100/7%। ঠিক আছে, এই 100/7% মানে আমরা কী করবো? ভগ্নাংশ যখন করবো, 100/7
আবার কি করতে হবে আমাদের ভগ্নাংশ থেকে যখন করতে হবে 100 দিয়ে কি 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 100 দিয়ে যখন ভাগ করবো দেখো কাটাকুটি করলে কত হবে, উপরে 1 নিচে কত 7, তাহলে কত হবে 1/7। এখান থেকে আমরা মনে রাখতে পারবো দেখো 14 পূর্ণ 2 এর 7 মানে কত, এই 7 তো নিচেই থাকবে, ঠিক আছে, আর এই প্রথমে 1 আছে, একটা উপরে চলে যাবে, ঠিক আছে, এটা এইভাবে আমরা মনে রাখতে পারি 1 এর 7। 12 পূর্ণ 1 এর 2 মানে কত হবে, সেই 12 পূর্ণ 1 এরকম ভাবে 12 দুগুণে কত 24, 24 এর 25, তার মানে কত হবে 25/2%। 25/2%, এটা ভগ্নাংশ করতে কত করতে হবে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1/100, এটা কাটাকুটি করলে কত হবে 4 হবে, তাহলে উপরে কত 1, 4 দুগুণে কত 8, 1/8। বুঝে গেল, কিছুই নাই, তুমি সহজভাবে ভাবো। 11 পূর্ণ 1 এর 9 মানে কত, দেখো 1 এর 9 আছে, তাহলে 11 পূর্ণ 1 এর 9 মানে কত 1/9। 10% মানে কত হবে 1 এর 10, এটা সবাই পারবো। 100/10 মানে কত, 100 বাই উপরে 10 আছে তাই তো, নিচে 100, তাহলে সবসময় পার্সেন্টেজ মানে কি 100 দিয়ে ভাগ, তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে 1/10। এখানে প্রত্যেকটা জিনিস আমাদের হয়ে যাবে, এটা মনে রাখতে হবে, এটা পরীক্ষা মধ্যে থাকে। 9 পূর্ণ 1 এর 11 মানে কত, এই দেখো 1 এর 11 আছে, তাহলে মানে এখানে 1 এর 11ই হবে, মনে থাকবে, এইরকম ভাবে মনে রাখো। এই যে 1 এর 9 আছে মানে কত, এটা 1 এর 9 হবে, এইভাবে মনে রেখে দাও। 8 পূর্ণ 1 এর 3 কত হবে, 1 এর 12, ঠিক আছে, এগুলো আমাদের সহজ। 16 পূর্ণ 2 এর 3 মানে কত, 6 পূর্ণ 2 এর 3 মানে কত, 1 এর 5, ঠিক আছে, 6 পূর্ণ 1 এর 4 মানে কত, 1 এর 16, ঠিক আছে, এইভাবে মনে রেখে দিতে হবে। এগুলো একটু আমাদের সহজ মনে থাকবে। 5 পূর্ণ 5 এর 9 মানে কত, 1 এর 18, এগুলো তুমি সহজভাবে পড়ো। 5% মানে কত, 5% মানে দেখো 5% মানে 5/100, কাটাকুটি করলে কত হবে 1/20, ঠিক আছে। 15% মানে কত, একই রকমভাবে 15/100, এটা একই হবে। 16% মানে কত, 4/25, দেখো 16% মানে কত 16/100, কাটাকুটি করলে কত হবে 4, 4 দিয়ে 25, তাই তো, তাহলে 4/25 হবে। একই রকম হবে, সব করা মনে রাখো। এই 37 পূর্ণ 1 এর 2, এটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কারণ কি দেখো, এই দেখো আমরা যেটা দেখেছি 12 পূর্ণ 1 এর 2 মানে কত, এটা দেখো 12 পূর্ণ 1 এর 2 মানে কত, এটা আমরা কত পেলাম, 12 পূর্ণ 1 এর 2 মানে কত পেলাম 1 এর 8। এই দেখো 12 পূর্ণ 1 এর 2, এটাকে আমরা 3 যদি গুণ করি 37 পূর্ণ 1 এর 2 হবে, ঠিক আছে, তার মানে এই 1 এর 8 ছিল, তাহলে এটা কত হবে 3 পূর্ণ 3 এর 8 হবে, ঠিক আছে। পরিষ্কার দেখো, এই এটার 3 গুণ, এই 12 পূর্ণ 1 এর 2 এটার 3 গুণ হচ্ছে এটা, তাহলে এই 1 এর 8 এর 3 গুণ হবে, তাহলে 3/8 হবে, ঠিক আছে। এগুলো আমরা পরবর্তী আরো ভালো করে জানবো। 66 পূর্ণ 2 এর 3 মানে কত, এই দেখো 2 এর 3 আছে মানে কত, এটা 2 এর 3 হবে, ঠিক আছে, মনে রেখে দাও, এটাই একটু, এগুলো দেখলে পরে মনে থাকবে, ঠিক আছে। এই 62 পূর্ণ 62.5%, ঠিক আছে, এটা কত হবে 5 এর 8 হবে। কারণ কি দেখো, এটার 5 গুণ, এই 62 12.5 12 5 গুণ কত 60 হয়, আর হাফের 5 গুণ কত হবে 62.5 হবে। দেখো এটার 5 গুণ মানে কি, এই 1/8 আছে, এটারই 5 গুণ হবে, তাহলে 1/8 এর 5 গুণ, তার মানে কত হবে 5/8 হবে। বুঝতে পারলে, এইভাবে ব্যাপারটা, কোনো কিছু সমস্যা নেই, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। 5 এর 6, 1 এর 6 মানে দেখো 1 এর 6 মানে কই, এই যে 16 পূর্ণ 2 এর 3, এটার 5 গুণ, ঠিক আছে, এটার 5 গুণ, এটা তার মানে 1/6, তার সাথে 5 গুণ করলে কত 5/6। 87 পূর্ণ 27 গুণ কত হবে 7 এর 8, এই 1 এর 7 আছে, এই যে 1 এর 8 ছিল, এটা 7 গুণ, ঠিক আছে, তাহলে এটা কত হবে 7/8 হবে। দেখো এটা একটু মনে রাখ, 87 আছে, কত হবে 7/8 হবে, ঠিক আছে, এইভাবে মনে রেখে দাও। এবার ধরো বললো তোমার, এই দেখো বললো তোমার 120%, তাহলে কত হবে 120% মানে কত 120/100, সবসময় 100 দিয়ে ভাগ, তাহলে এটা কাটাকুটি করলে কত হবে 6, কত হবে 5, 6/5, বোঝা গেল। 200% মানে কত, দেখো 200/100, কাটাকুটি করলে কত হবে 2, তাই তো 2 হবে, তাহলে 2 হলো। এগুলো আমাদের মনে রাখতে হবে, আর কিছু নেই। তাহলে খুব ভালো করে এখানে কিন্তু এই যে ভগ্নাংশগুলো থেকে যেগুলো আমাদের কি আছে, এই মিশ্র টাইপের রয়েছে, এগুলো একটু আমাদের মনে রাখতে হবে, সুবিধা হবে। তাহলে পরবর্তী দেখো, তাহলে আমরা কি শিখলাম, শতকরায় প্রকাশ করতে গেলে কি করতে হবে 100 দিয়ে গুণ। শতকরায় করতে গেলে আমরা শতকরা মানে কত 100%, তাহলে 100 শতকরা মানে 100%, তাহলে 100 দিয়ে কি করব গুণ করতে হবে। তাহলে দেখো 1/12, একে যদি আমরা শতকরায় করি তাহলে 100 দিয়ে গুণ করবো, কত হবে 12 দিয়ে যদি আমরা 4 দিয়ে 3, 4 দিয়ে 25, তাহলে কত হবে 25/3, 25/3%, তাই তো, এটা হলো 25/3। 3/4 আছে, এটা যদি আমরা 100, এটা শতকরা করতে গেলে কত করতে হবে 4/25, ঠিক আছে, তাহলে কত হবে 3/25, 75%, মনে থাকবে। এবার যদি 5/6 আছে, এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি কত হবে, দেখো ভালো করে, 6 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে কত 50, ঠিক আছে, এটা যদি কাটাকুটি করি কত 8 5 5 25, 250/3, ঠিক আছে, 250/3, তাই তো 250/3, এটা আমরা ভাগ করলে কত হবে, সহজভাবে দেখো 5 8, 3 8 24, 1 10, 3 3 9, ঠিক আছে, 1 83 পূর্ণ 1 এর 3, ঠিক আছে, 83 পূর্ণ 1 এর 3%, ঠিক আছে, মনে থাকবে। তাহলে আমাদের এগুলো এইভাবে করতে হবে, কিচ্ছু নাই। পরবর্তীতে কি আছে বলেছে, ভগ্নাংশ প্রকাশ করো। তাহলে ভগ্নাংশ করতে গেলে কি করতে হবে, আমরা জানি মোট ভগ্নাংশ কত 1 অংশ, মোট ভগ্নাংশ 1 অংশ, তাহলে ছোট জিনিস, তাহলে 1 অংশ করতে গেলে কি করতে হবে, আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে দেখো 80% আছে, তাহলে এই পার্সেন্টে যদি তুলি হয় নিচে কত হবে 100 হবে, তাই তো, এই 80% ছিল, এই পার্সেন্টেজ যদি আমরা তুলে দিই নিচে কত আসবে 100, সাথে হয়তো সবসময় পার্সেন্টেজ মানে কত হয়, পার্সেন্টেজ মানে 100, তাহলে এই পার্সেন্টেজ তুলে দিয়ে নিচে 100 আসবে। এবার কাটাকুটি করি, 4, এটা 2 দিয়ে কাটি 4, 2 দিয়ে কাটলে 5, তাই তো, তাহলে কত হচ্ছে 4/5%, ঠিক আছে, 4/5, এটা তাই তো 4/5, এটা 4/5 অংশ,
তাহলে এটা ভগ্নাংশ হলো ভগ্নাংশ। এবার এই ভগ্নাংশ যদি আমরা পার্সেন্টেজ করতে চাই কত হবে 100 দিয়ে গুণ করবো, দেখো 100 দিয়ে গুণ করলে কত হবে 5 গুণ 100, তাহলে 4 গুণ কত হবে 80, দেখো 80% হচ্ছে না, সেই একই জিনিস। তাহলে বোঝা গেল। তাহলে ভগ্নাংশ করতে গেলে কী করতে হবে আমাদের 100 দিয়ে ভাগে, দেখো 37/1/3, এটা যদি আমরা করি কত হবে 37/1/3, দেখো 37 দুগুণে কত হবে 74 75, 75/2%, 75/2% তো, তাহলে 75/2 আছে, পার্সেন্টেজ করে কত দিয়ে গুণ করতে হবে, নিচে কত দিয়ে কত লিখতে হবে, নিচে আমাদের ভাগ করতে হবে কত 100, তাই তো। এবার 75 3 75 4, তাহলে উপরে হলো 3, নিচে হলো কত 4 দুগুণ 8, 3/8%, এই 3/8 অংশ, তাই তো 3/8 অংশ। বোঝা গেল। কিছুই নাই, শুধু আমাদের এই 140% মানে কত হবে 140 এটা ভগ্নাংশ করতে হলে কত হবে 100 দিয়ে ভাগ, কাটাকুটি করলে কত হবে 7, নিচে কত হবে 5, 7/5, ঠিক আছে, মনে থাকবে, কিছু নেই, একদম একটু সহজ, একটু ভাব দেবে শুধু। এবার দেখো কি বলেছে, দশমিক থেকে শতকরা করব, দশমিক থেকে শতকরা করলে কি করবো, দেখো 1.75 আছে, এটা যদি আমরা প্রথমে যদি আমাদের দশমিক থেকে শতকরা করতে গেলে শতকরা মানে কি 100, তাহলে 100 দিয়ে কী করবো গুণ, তাই তো, এটা সহজ নিয়ম। দশমিককে যদি আমরা শতকরা করতে চাই কত দিয়ে গুণ করবো, সবসময় 100 দিয়ে গুণ, তাই তো, 100 দিয়ে গুণ করবো, সহজ, আমরা সবাই জানি 100 দিয়ে গুণ করবো, তাই তো। আমার পার্সেন্টেজ শতকরা আনতে গেলে কি শতকরা মানে তো 100%, শতকরা মানে তো 100%, তাই তো, তাই 100 দিয়ে গুণ করবো। এবার দেখো এই পয়েন্ট আছে, এই পয়েন্টের জন্য নিচে কত হবে, একের পর দুটো শূন্য আছে, তাই দুটো শূন্য হয়ে যাবে, এটাতে কেটে যাবে, তাহলে কত হবে 175%। আমরা জানি 1% মানে তো 100%, আর ঠিক আছে 1% মানে 1 অংশ মানে কত, 1 অংশ মানে 100, তাহলে দেখো 100, আর এই দেখো 0.75 জন্য কত হয়েছে 75, তাহলে কত হবে 175, এইভাবে মনে রাখতে পারি। দেখো 0.08 কত হবে 0.08, এটাকে আমরা শতকরা করবো, শতকরা মানে কত দিয়ে গুণ করতে হবে 100 দিয়ে গুণ, তাই তো। এবার দেখো এই পয়েন্ট তুলে দিলাম, নিচে কত আসবে, একের পর দুটো শূন্য আছে, বসে গেল, তাই তো, একের এই পয়েন্টের পর 2 ঘর, তাহলে দুটো শূন্য হবে, এই দুটো শূন্য কেটে গেল, তাহলে কত আছে উপরে 8 আছে, তাহলে 8% হলো, ঠিক আছে, সব সহজ, এগুলো আমরা পারবো পরপর। তাহলে শতকরা থেকে শতকরায় প্রকাশ করতে গেলে কি 100 দিয়ে গুণ, শতকরা মানে বড় জিনিস, সবসময় মনে করো শতকরা মানে 100 বড় জিনিস, সেই জন্য গুণ করতে হবে 100 দিয়ে, ঠিক আছে। তাহলে শতকরা মানে কি করবো 100 দিয়ে গুণ করবো, মনে থাকবে, তাহলে কোনো অসুবিধা নেই। এবার দেখো পরবর্তী কি আছে, পরবর্তীটা আমরা কি দেখবো, দেখো পরবর্তী কি আছে বলেছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষা আসে, খুব ইম্পর্টেন্ট, রেলের পরীক্ষা, এনটিপিসির পরীক্ষাতে আমাদের খুব ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসে, খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। কিভাবে মনে রাখবো, দেখো দেখো খুব সহজ আছে জিনিসটা, একটুখানি শুধু আমরা দেখি। বলেছে 5 মিটারের কত শতাংশ 5 সেন্টিমিটার, 5 মিটারের কত শতাংশ 5 সেন্টিমিটার, ভালো করে বলছে, এটা সেন্টিমিটার, এটা কি আছে মিটার, তাহলে আমাদের যখন শতাংশ করতে হয়, পার্সেন্টেজ করতে হবে, কোনো একটা জিনিসের 1 ইউনিট আনতে হবে, অনুপাত করতে হবে, তখন কি করতে হবে 1 ইউনিট আনতে হয়, এক সেম জিনিস আনতে হবে। আমরা অনুপাত যদি মানে তুলনা করতে হবে, তুলনা করলে কার সাথে করি, মানুষের সাথে মানুষের তুলনা করব, তাই তো, টাকার সাথে টাকা, ডলারের সাথে ডলার, পয়সার সাথে পয়সা, তাই তো, সেম জিনিসের সাথে তুলনা করব, এরকম ব্যাপার। তাই এখানে আছে মিটার, এটা আছে সেন্টিমিটার, আমরা কি জানি 1 মিটার মানে কত, 1 মিটার মানে কত, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাই তো, 1 মিটার মানে কত 100 সেন্টিমিটার, মনে থাকবে। তাহলে 1 মিটার মানে যদি আমাদের 100 সেন্টিমিটার হয়, এই 5 মিটার মানে কত, তো এই 5 মিটার মানে কত হবে 5 গুণ 100, তাহলে কত হবে 5 গুণ 100 মানে কত 500 সেন্টিমিটার, 500 সেন্টিমিটার, তাই তো। আর আমাদের বলেছে কত 5 সেন্টিমিটার, তাহলে দেখো বলেছে 5 মিটারের কত শতাংশ 5 সেন্টিমিটার, তাহলে পরিষ্কার দেখো নিচেই কত আসবে আমাদের 5 সেন্টিমিটার, বলেছে 5 সেন্টিমিটারের, তাহলে নিচে যেটা বলে সেটা নিচে 5 মিটার মানে কত, 5 মিটার মানে 500 সেন্টিমিটার, তাই তো। এবার বলেছে উপরে কত 5 সেন্টিমিটার, কত 5 সেন্টিমিটার, কত শতাংশ বলেছে, তাই শতাংশ করতে গেলে কি করতে হবে 100 দিয়ে গুণ করতে হবে, তাই তো। এবার এই দুটো শূন্য কেটে দাও, এটা দিয়ে এটা কাটো, তাহলে আমাদের কিছু পড়ে থাকছে, কিছু নেই 1, তাহলে কত হবে 1%, কত হবে আমাদের 1%, মনে থাকবে, কিন্তু খুব ভালো প্রশ্ন এটা, কিন্তু আমাদের পরীক্ষা কিন্তু আসতে পারে, কত হবে 1%, ঠিক আছে। তাহলে বোঝা গেল কত হবে, হয়তো তোমার এই দেখো একটা ধর আরেকটা আমি করছি, দেখো বলেছি 0.1 এর 2%কে দশমিকে ভাগ করে, এটা দশমিকে করতে বলেছে, তাহলে দেখো 0.1, এই 0.1 এর বলেছে 2% মানে কত 2/100, ঠিক আছে, 2/100, 0.1 এর 2/100কে দশমিকে ভাগ করতে হবে, দশমিকে, ঠিক আছে। এবার দেখো এই পয়েন্ট যদি আমরা তুলে দিই, তাহলে নিচে কত আসবে, একের পর একটা শূন্য, কারণ পয়েন্টের পর এক ঘর আছে, ঠিক আছে। এবার দেখো কাটাকুটি করো, 2 দিয়ে কাটলে কত হবে, 2 দিয়ে এটা কাটলে কত হবে 5 হবে, তাহলে উপরে কিছু পড়ে উপরে কত আছে 1, নিচে কত আছে, দেখো এখানে আমরা কত পাচ্ছি 500, তাই তো, 1/, কত পাচ্ছি 500, 1/500, তাই তো। এবার এটা পয়েন্টে করতে হবে, পয়েন্ট করা মানে কি, দেখো পয়েন্ট করা মানে কি 1, পয়েন্ট দিয়ে শূন্য, আবার শূন্য দিয়ে কত শূন্য,
এখানে আবার শূন্য দিয়ে কত শূন্য, কত হলো 1000 দেখো। এবার 2 দিয়ে কত করলে কত হবে, 2 দিয়ে করলে পরে 500 দোকানে কত হলো 1000, তাহলে আমাদের কত হলো 0.002 পয়েন্ট কত 0.002, ঠিক আছে 0.002। এবার এটা দেখো, এটা শর্টকাট কি আছে, শর্টকাট যদি আমরা দেখি এই পয়েন্ট তো আছে 0.1, এ 2%, এই 2% মানে কত 2, তাই তো 2% মানে কত 2 গুণ করলাম 2 দিয়ে, এটা আমরা সহজে এইভাবে করবো। 2% মানে কত 2/100, আর দশমিক, এই দশমিক তুলে দেওয়ার জন্য কত পাবো, নিচে 10 পাবো। এবার কাটাকুটি করে যেটা হবে 1 দেখো 1 কত আছে 1/500, এটাকে আমরা এইভাবে করতে করি, পয়েন্ট দিয়ে শূন্য আনতে হবে প্রথমে, হচ্ছে না, আবার শূন্য দিয়ে শূন্য, আবার শূন্য দিয়ে শূন্য, এখন হলো 1000, এখন 500 দিয়ে ভাগ করা যায়, তাহলে কত হবে 2 দিয়ে কত হবে 500 দোকানে 1000, তাহলে 0.002, এটা আমরা এইভাবে করবো, ঠিক আছে। পরবর্তী থেকে দেখো বলেছে আরেকটা, আমাকে যেটা করলাম, ধরো বললো তোমার 2 কেজি 1 কুইন্টালের কত পার্সেন্ট, 1 কুইন্টালের কত শতাংশ। দেখো 2 কেজি মানে কত, 2 কেজি মানে 2 কেজি, আর 1 কুইন্টাল মানে কত, 1 কুইন্টাল মানে 100 কেজি, তাই তো। আর এটা ক কেজি 2 কেজি, তাহলে এখানে যদি আমি পার্সেন্টেজ করি কীভাবে করবো, তাহলে উপরে 2 কেজি নিচে কত 100 কেজি, তাই 2 কেজি বা 100 কেজি কাটাকুটি করলে কত হবে, পার্সেন্টেজ করা মানে কি 100 দিয়ে গুণ, তাই তো 100 দিয়ে গুণ, তাহলে 100 কেটে গেল, তাহলে কত হলো, উপরে 2 পড়ে আছে, তাহলে 2%, বোঝা গেল। তাহলে 1 কুইন্টাল, এই দেখো এটা কত 2 কেজি, সবসময় আমাদের এক জিনিসই করে নিতে হবে, আর কিছুই নাই। তাহলে এটা 100 কেজি, এটা 2 কেজি, তাহলে 102 মানে কত পার্সেন্ট হবে, 2% হবে, মুখে মুখে আমরা পাচ্ছি। 100-র মধ্যে যদি 2 থাকে তাহলে কত পার্সেন্ট, সেটা 2%, তাই তো। এরকম দেখো বলেছে পরবর্তী, এ এর 20% সমান সমান বি এর 50% হয়, এ এর 20% সমান সমান বি এর 50% হয়, তবে বি এর শতকরা কত পার্সেন্ট। দেখো এখানে আমরা কি করবো, সহজ নিয়ম, এ এর 20% মানে এর মানে কি, এর মানে সবসময় এর মানে কি হয়, গুণ হয়, এর মানে কি গুণ, সবসময় গুণ, তাহলে এর 20% মানে কত 20/100, বি এর 50%, বি এর 50/100, ঠিক আছে। দেখো এবার দুটোর নিচেই 100 আছে, ঠিক আছে, সেজন্য আমরা দুটোর নিচে যেহেতু 100 আছে, দুপাশে 100 তুলে দিতে পারবো, ঠিক আছে। এবার কত থাকবে, এ গুণ 20 সমান সমান বি গুণ কত 50, মনে থাকবে। এই শূন্য কি করব, কেটে দেবো, তাহলে এ গুণ 2 সমান সমান বি গুণ কত 5, এ গুণ 2 সমান সমান কত বি গুণ 5, মনে থাকলো। এবার দেখো এই পাশে বি চলে আসবে, এখানে কত আছে 5, এ পাশে 2 আছে, এ পাশে চলে যাবে, তাহলে এ 5 বি কত 2। বলেছে বি এর শতকরা কত, বি এ এর শতকরা কত, এ দেখো এ কত, এ হচ্ছে 5, বি কত 2, তাহলে ভালো করে বলছো, এ কত, এ 5, বি কত 2, বলেছে বি এর কত, এর যার বলে সেটা আমাদের নিচে হয়, তাহলে নিচে এ হবে, ওপরে কত হবে বি হবে, শতকরা বের করতে বলেছে, তাহলে কত হবে 100 দিয়ে গুণ, তাই তো। তাহলে দেখো এ কত, এ 5, বি কত বি 2, শতকরা বের করতে বলে 100 দিয়ে গুণ, কাটাকুটি করলে কত পাবো 5 × 100, তাহলে 20 দোকানে কত হলো 40%, তাহলে বলেছে বি এর যার বলে সেটা নিচেই হয়। আমি যদি বলি রহিমের কে হয়, তাহলে রহিমের দেখতে হবে, তাহলে যেটা বলে সেটা নিচেই, তাই তো, সেরকম ব্যাপার। তাহলে এর, ঠিক আছে। আমরা যদি বলি ভারতের, তাহলে মানে ভারতটা নিচে হবে, তাই তো, ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ, তাই তো, তাহলে এরকম ব্যাপার। তাহলে ভারত এর যেটা যার বলে সেটা নিচে বসে থাকে, আর যেটা বের করতে বলে সেটা সবসময় উপরে, ঠিক আছে। তাহলে তাহলে এর নিচে হবে, এ মানে 5, বি মানে কত 2, তাহলে দেখো 5-এ 2, তাহলে 100 কত গুণ দিয়ে কাটাকুটি করলে কত হলো আমাদের 40%, ঠিক আছে। খুব ভালো কিন্তু প্রশ্ন, এরকম পরীক্ষা আমাদের আসতে পারে। তারপর দেখো কি বলেছে, একই রকম প্রশ্ন, এ এর 40%, বি এর এত, তাহলে দেখো এর মানে কত গুণ কত 40% মানে 40/100 সমান সমান বি এর কত 4/3, দেখো এটা শূন্য শূন্য আমরা কেটে দিলাম এখানে তো, তাই তো, 2 দিয়ে কাটলে কত হবে 2 দিয়ে কাটলে হবে 5, তাহলে দেখো এ গুণ 2 নিচেই কত 5, বি গুণ 4 নিচেই কত 3, তাই তো। এবার কোনাকুনি গুণ করতে হয়, দেখো এখানে 2 দিয়ে এটা কাটাকুটি যাচ্ছে, উপরে কাটাকুটি করা যাবে, এটা আমরা 2 দিয়ে কাটতে পারবো, যদি না কাটি তাও অসুবিধা নেই। তাহলে এই পাশে বি চলে আসবে, এখানে কত পড়ে আছে দেখো, এটা যদি আমরা কাটাকুটি না করি তাও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কাটাকুটি করলে কি হবে, আমাদের জিনিসটা সহজ হবে, তাই কাটাকুটি বাদ দাও, কাটাকুটি করতে 4 রেখে দাও, 4 আছে, এই 5টা পাশে চলে যাবে গুণ, তাই তো, গুণ হবে। এবার দেখো এখানে 3 আছে, এই গুণ এই পাশে চলে আসবে, তাই তো, কোনাকুনি গুণ হয় আমরা জানি সবাই। এবার দেখো এখানে কাটাকুটি করে দাও 2, সেই একই ব্যাপার, ওপরে 5 দুগুণে কত 10, নিচে কত 3, 10/3, তাহলে দেখো এর মান কত, তাহলে এ বাই বি সমান সমান কত, এ বাই বি সমান কত হলো 10/3, তার মানে এ আর বি এর অনুপাত যদি বের করতে পারে, তাহলে A/B কত হবে, A/B কত হবে 10:3, মনে থাকবে, মানে এ 10 টাকা, বি ক টাকা 3 টাকা, এইভাবে। তাহলে A/B কত হবে 10:3, খুব ভালো প্রশ্ন, বোঝা গেল। পরবর্তী দেখো বলেছে 10,000 টাকার এত পার্সেন্টের এত পার্সেন্ট কত হবে, কোনো ব্যাপার নেই, আমাদের প্রথমে কত লিখবো 10,000 টাকা,
10,000 লিখে দাও, কত আছে 4টে শূন্য। এত টাকা 33.13%। এই 33.13% মানে কত আমরা জানি, 33.13% মানে কত, এই যে শেষেরটা হয়, তাই তো, কত হবে 1/3, কত হবে 1/3। তাহলে এটা আমরা লিখবো 33.13% মানে কত, 1/3। আমরা সে আগে ছকে দেখেছি, মনে রাখলে পরে সুবিধা হবে আমাদের। এর মানে আবার গুণ কত, 0.15%। পার্সেন্ট মানে কত হবে, নিচেই 100, তাই তো, 0.15%। পার্সেন্ট মানে কত, আমরা যদি 20% লিখি তাহলে কত হয়, 20/100, তাই তো। তাহলে এখানে 0.15%, পার্সেন্ট মানে নিচে কত, 100 হলো। এই পয়েন্ট তুলে দিলাম, পয়েন্ট তুলে দিয়ে নিচে কত আসবে, একের পর দুটো ঘর আছে মানে, তাহলে দুটো শূন্য হয়ে গেল। এই যে দুটো শূন্য, এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই দুটো শূন্য, তাই তো, উপর নিচে 4টে শূন্য কেটে গেল। তাহলে কোনো অসুবিধা নেই, 3 আছে, 3 দিয়ে 5 কাটলে কত হবে, 3×5 = 15। তাহলে কত পড়ে আছে, শুধুমাত্র 5 পড়ে আছে, তাই তো। তাহলে কত হলো, 5 টাকা। বোঝা গেল। তাহলে এই যে আমরা মনে রেখেছিলাম, এইটা মনে রাখলে কি সুবিধা আমাদের, এই যে 1/3, তাহলে কাটাকুটিটা করতে আমাদের সুবিধা হবে। যদি কেউ না পারে তাও হবে 33.1/3 মানে কত, 3×33 কত, 99, 99 যোগ 1 কত হবে, 100/3। 100/3% মানে কত হবে, 100/3, নিচে পার্সেন্টেজ করতে 100, ঠিক আছে। তাহলে এটা কাটাকুটি করলে দেখো সেই 1/3 হবে। এরকম মনে রাখলে আমাদের সুবিধা, ঠিক আছে। 1/3 মানে কত, এটা এই জিনিসটা মনে রাখলে হবে। পরবর্তী দেখো, বলেছি 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে 200 করলে যোগফল 240-এর 25%-এর সমান হবে। বলেছি 160-এর 15%, তাহলে 15% মানে কত, 15/100। এর সঙ্গে কত যোগ করলে পারে, কত যোগ, সেই যোগটা কত আমরা তো জানি না, ধরো এক্স যোগ করলে বলেছে যোগফল 240-এর কত পার্সেন্ট হবে, 25%-এর সমান হবে। এই যে সমান সমান দিলাম কত, 240-এর 25%, মানে 240-এর গুণ 25% মানে 25/100, ঠিক আছে। এটা কাটাকুটি করলে কত হচ্ছে, 4 হচ্ছে, 4 দিয়ে এটা কাটলে কত হবে, 6, তাই তো। তাহলে কত হচ্ছে, 60। এখানে যদি আমরা কাটাকুটি করে কত হবে, 0 0 কেটে দিলাম, 5 দুগুণে 3 × 5 = 15, 5 দুগুণে 10, 2 দিয়ে এটা কাটলে কত হবে, 8 হবে, তাই তো। তাহলে এখানে আমাদের কত থাকলে 8, এখানে কত থাকলে 3, 3 × 8, 3 × 8 = 24, 24 যোগ x সমান সমান কত হলো, 60। তাহলে x সমান কত হবে, 60 - 24 কত হবে, 60 তে 24 বাদ দিলে কত হবে, 60 তে 24 বাদ দিলে 36, তাই তো। তাহলে 36, ঠিক আছে। তাহলে আমাদের কত যোগ করতে হচ্ছে, 36 যোগ করতে হচ্ছে। বোঝা গেল। ভালো করে দেখো, কোনো কিছু নেই, যেটা বলবে সেটা শুধু আমরা করে দেবো। 160-এর 15% মানে 15/100, এর সঙ্গে কত যোগ করতে হবে, কত আমরা জানি না, ধরে নিলাম কত, এক্স। তাহলে প্লাস এক্স করলে কত হবে, 240-এর 25%, 240-এর 25% মুখে মুখে আমাদের হয়ে যাবে। 240-এর 25% মানে কত, আমাদের 4 ভাগের 1 ভাগ, তাই তো। এটা আমরা জানি, এটা 25/100 করলাম, তাহলে কত হলো, 60। তাই 24 + x সমান সমান 60 হলো, তাই তো। এটা কাটাকুটি 24 হলো, তাহলে কত যোগ করতে হলো, 36। পরবর্তী দেখো, বলেছে এ বি এর 50%, এ প্লাস বি এর 30% সমান। দেখো এ মাইনাস বি এর কত, 50%, মানে 50/100 সমান সমান এ প্লাস বি এর কত, বলেছে 30%, মানে 30/100, ঠিক আছে। এই শূন্য কেটে গেল, এই শূন্য উপর নিচে আমরা কেটে দিলাম। এটা আমরা 5 দিয়ে 5 একে 5, 5 দুগুণে 10, আর কাটাকুটি যায় না। তাহলে দেখো এ মাইনাস বি, ওপরে গুণ কত, 1, নিচে কত, 2 হলো, সমান সমান এ প্লাস বি, ওপরে কত, গুণ দিয়ে 3, নিচে কত, 10, তাই তো। কোনো অসুবিধা নেই, আমরা যেভাবে করতে পারি ক্যালকুলেশনটা। তাহলে দেখো এখানে 1 দিয়ে গুণ করলে সেই একই হবে, তাহলে এ মাইনাস বি, ঠিক আছে, নিচে 2, 3 একে 3a প্লাস 3b, নিচেই কত, 10, তাই তো। নিচে কত আছে, 10। এটা আমরা এখান থেকেও কাটাকুটি করা যায়, যাতে আরও সহজ হয়ে যেত। এটা আমরা কাটাকুটি করলে কত হবে, দেখো 2 একে 2, 5 দুগুণে কত হবে, 10 হবে, তাই তো। সহজ নিয়ম। দেখো না, এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো সহজ আছে। এটা আমরা এই জায়গাটা রেখে দিলে সুবিধা হতো। নিচেই 100 100 কেটে দাও, আরও সহজ হবে। এই 100 100 নিচে নিচে কি আছে, 1 আছে, কেটে দাও। উপরে থাকবে কত, 50, এখানে থাকবে 30, এই শূন্য কেটে দাও, ঠিক আছে। আরও সহজ হবে, যত তুমি ক্যালকুলেশন সহজ করবে। এখানে 5 থাকবে, এখানে কত থাকবে, 3 থাকবে, এত কিছু করার দরকার নেই, সহজ হবে। দেখো এ মাইনাস বি, ওপরে থাকবে কত, 5 সমান সমান এ প্লাস বি সমান সমান কত থাকবে, এখানে গুণ কত থাকবে, 3, তাই তো। দেখো এই 100 কেটে দিলাম, এখানে এই শূন্য কেটে দিলাম, উপরে কাটা যাবে, নিচে কাটা যাবে, যখন এখানে সমান সমান থাকে, ঠিক আছে। এবার দেখো তাহলে এখানে 5 মাইনাস 5b সমান সমান 3a প্লাস 3b, তাই তো। এগুলো একদিকে নিয়ে যেতে হবে, বিগুলো কী করতে হবে, একদিকে নিয়ে যেতে হবে, তাই তো। মাইনাস 5b পাশে গেলে কী হবে, প্লাস 5b, এখানে প্লাস 3b আছে, ঠিক আছে। 2a সমান সমান 8b, ঠিক আছে। তাহলে a বাই বি সমান সমান 8/2, কাটাকুটি করলে কত হবে, 4 1 2 8, তাই তো। কাটাকুটি করলে কত হবে, 4 1 1, তাহলে a/b কত হবে, 4:1। দেখো ভালো কথা দেখো, বলেছে বি এর কত পার্সেন্ট এ সমান সমান এ। দেখো বি কত, বি আমরা এ যদি 4 ধরি, বি কত হবে, 1 হবে। তাহলে পরিষ্কার দেখো,
বলেছে বি এর কত পার্সেন্ট, দেখো বি কত 1, আর এ কত বি, যে এটা 1, এ উপরে 1, আমাদের যেটা বের করতে বলে সেটা উপরে হয়। তাহলে দেখো বি কত 1, এ কত 4, তাহলে এটা কত পার্সেন্ট, কাটাকুটি করলে কত হবে, 4 থেকে 400%, মনে থাকবে 400%। ঠিক আছে, কত পার্সেন্ট, এই যে শতকরা বের করতে বলেছে, তাই কত হবে, 400% হবে। বোঝা গেল? পরবর্তী দেখো, একটি ব্যবসায় এ বি সি যথাক্রমে এত এত অনুপাতে মূলধন বিনিয়োগ করলো, তাহলে বি এর শতকরা মূলধন কত, শতকরা মূলধন দেখো এ বি সি কত আছে, 2:3:5। বলেছে বি এর মূলধন, আমাদের বিটা বের করতে হবে। পরিষ্কার দেখো, এ বি সি টোটাল কত, এ ধরো 2 টাকা, এ 3 টাকা, এ 5 টাকা, ঠিক আছে, ধরে নাও তুমি। তাহলে টোটাল কত, মোট কত, 2 + 3 + 5, মোট কত, মোট এই এত 10, মোট মূলধন কত 10। আর বি এর কত, বি এর ভাগ কত 3, তাহলে দেখো বি এর ভাগ কত 3, মোট কত, মোট কত 10, তার পার্সেন্টেজ মানে কত 100 দিয়ে গুণ, তাহলে বি এর 3 নিচেই মোট হলো কত 10, তার সাথে পার্সেন্টেজ করলে কত হবে, এটা 0 কাটলে কত হবে, 3 10 30%, তাই তো 30%, মানে 10-এর মধ্যে 3, তাহলে কত হবে, 10-এ যদি 3 হয় 100 কত, ব্যাপারটা এটা 30%। বোঝা গেল? পরবর্তী দেখো, কোনো একটা সংখ্যা 12.5% সমান সমান 40, তাহলে 40 হলে ওই সংখ্যা 30% কত, দেখো কোনো একটা সংখ্যার 12.5 সমান সমান 40 হলে ওই সংখ্যার 30% কত, ভালো করে বোঝো। কোনো একটা সংখ্যা আছে, কোনো সংখ্যার কত জানি না, সংখ্যা তো এক্স, এক্সের 12.5%, 12.5% মানে কত, আমরা আগে দেখেছি কোনো একটা সংখ্যা 12.5% মানে কত, দেখো ভালো করে বোঝো, এই 12 2 24, 24 এর 25, 25/2, 25/2 পার্সেন্টেজ মানে, তাই তো পার্সেন্টেজ ছিল, এই পার্সেন্টেজ যদি আমরা তুলে দিতে হয় তাহলে কত হবে, নিচে 100, তাই তো, এটা কাটাকুটি করলে কত হবে, 4, 4 2 কত 8, 1/8, তাহলে কোনো একটা সংখ্যার 1-এর 8 ভাগ সমান সমান কত হচ্ছে 40, তাই তো, সমান সমান 40, তাহলে এখানে আমরা সহজে পাবো, কোনো একটা সংখ্যার 1-এর 8 ভাগ যদি 40 হয়, মানে 1 ভাগ যদি 40 হয়, তাহলে 8 ভাগ কত, 320 হবে। তাহলে এটা আমরা এইভাবে করতে পারি, 1-এর 8 ভাগ সমান সমান, তাহলে এক্স সমান কত হবে, 40 গুণ, এগুলো আমাদের মুখে মুখে ক্যালকুলেশন হবে, কত 320, তাহলে মোট সংখ্যাটা কত 320, এই মোট সংখ্যাটার বলেছে 30%, তাহলে 320 যদি 30% করি, 30/100, এই শূন্য এই শূন্য কাটাকুটি করলাম, কত 3 2 6, 3 3 কত 9, তাহলে কত হলো 96 হলো। বুঝতে পারলে? এই যে 12.5% মানে কত, আমরা আগে জেনেছিলাম সেই ছকে, 12.5% মানে কত, 25/2, পার্সেন্টেজ তুলে দিলে কত হবে, নিচে 100, কাটাকুটি করলে কত হবে 1-এর 8, এই 1-এর 8টা যদি আমাদের মনে থাকে তাহলে অঙ্ক সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, যদি না পারি তাও হবে, এটা আমাদের ভেঙে নিতে হবে। তাহলে মোট সংখ্যা 396, তার 30% কত হলো, এই 320 96% কত হলো, এই 30% কত হলো 96। পরবর্তী দেখো, বলেছে এক্স ওয়াই থেকে 10% কম, ওয়াই 125-এর থেকে 10% বেশি। ভালো করে দেখো, এখানে এক্স আছে, এটা ওয়াই আছে, আর একটা এখানে কোনো একটা সংখ্যা আছে কত 125, বলেছে ওয়াই 125-এর থেকে 10% বেশি, ওয়াই বেশি কত পার্সেন্ট, 10%, তাহলে এটা যদি 125 হয়, এই 10% বেশি এটা, ঠিক আছে, তাহলে কত হবে, 125-এর 10% বেশি। আবার কি বলেছে, এক্স এই ওয়াই থেকে কত পার্সেন্ট কম, 10% কম, ঠিক আছে, ভালো করে বোঝো। তাহলে 125-এর এক্স কত, 10% বেশি, তাহলে 10% বেশি মানে কত, 110/100, 10% মানে যদি 100 থাকে কত হবে, 110 হবে। আবার বলেছে এই ওয়াই এক্সের কত, এক্সের ওয়াই এক্স কত বলেছে, ওয়াইয়ের থেকে 10% কম, তাহলে এক্স কত হবে, 10% কম মানে কত, 90 হবে, কত 190 হবে। বোঝা গেল, সবসময় 100 হয় পার্সেন্টেজ। এবার দেখো 0 0, এই 0 এই 0 কেটে দাও, অসুবিধা নেই, 5 25 4 25 100 কেটে গেল, আর কোনো কিছু কাটাকুটি যাচ্ছে না আমাদের, তাই তো। এবার দেখি আর কিছু কাটাকুটি যাচ্ছে না, 5 11, 5 নং কত, 5 নং হচ্ছে 45, কাটাকুটি কর, 5 11 55, 55 গুণ 9, 55 গুণ 9 কিছু নিচে কত 4, 55 গুণ 9 করলে 5 নং 45-এর 5 হাতে হলো 4, 5 নং 45-এর 4 49, 49/4, এটা কাটাকুটি করলে কত হবে, এটা ভাগ করলে কত হবে, দেখো 4 1 4, 4 2 8, 15, 15 3 4 12, 3.30, 4 7 28, তাই তো 2.5, 123.25, এটা দেখো, এটা তোমরা নিজে যেটা পারবে না, নতুন করে যারা করছো, দেখো 4 1 4, পড়ে থাকছে 9, 4 2 8, পড়ে থাকছে 1 15, 3 4 12, পড়ে থাকছে 3, পয়েন্ট দিয়ে 0 30, 4 7 28, পড়ে থাকছে 2, পয়েন্টের জন্য 0 পাবো 20, 4 5 20, তাহলে 123 পয়েন্ট। এগুলো আমাদের দেখার দরকার নেই, যে এখানে দেখছি 1 2 5 হচ্ছে, তাহলে একটা অপশন আছে, 100 অপশনে দেখে করে দেবো, আমার ক্যালকুলেশন করার আমাদের দরকার নেই, অপশনে পরীক্ষার সময় বুঝতে দেবে এগুলো। ঠিক আছে, দেখো কি বলেছে, রামের বেতন শ্যাম অপেক্ষা 50% কম। রাম আর শ্যাম দুজন আছে ব্যক্তি, এই দুজন বন্ধু, বলেছে রামের বেতন শ্যাম অপেক্ষা 50% কম, শ্যাম অপেক্ষা 50% কম, তাহলে শ্যামের যদি 100 হয়, রামের কত কম, 50% কম, মানে 100 50 কম, তাহলে কত হবে, এর 50 হবে।
তাই তো, বেতন 50 হবে। বলছে শ্যামের বেতন রাম অপেক্ষা শতকরা কত বেশি। শ্যামের বেতন রাম অপেক্ষা মানে রামের থেকে কত বেশি, তাহলে যার থেকে বলে সেটা নিচেই, তাই রামের বেতন উপরে কি শ্যামের বেতন কত বেশি সেটা আমাদের বের করতে হবে। দেখো রামের বেতন কত 50, শ্যামের বেতন কত বেশি, কত বেশি বলেছে, তাহলে দেখো 150 কত বেশি 50 বেশি, 50 বেশি, তাহলে দেখো 50-এ 50 বেশি, তাহলে পার্সেন্টেজ বলছি শতকরা কত, 100 কত কাটাকুটি করলে কত হচ্ছে 100% বেশি। তাই তো ভালো করে বুঝতে পারছে, যার বলবে রামের অপেক্ষা তাহলে রাম নিচেই হবে, কার থেকে সেটা নিচেই, কার বেতন বলেছে শ্যামের বেতন, তাহলে শ্যামের বেতন কত বেশি 50 বেশি, তাহলে 50 যদি 50 হয় তাহলে 100 কত সেই 100%। পরবর্তী প্রশ্ন, খুব ভালো প্রশ্ন দেখো, চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, একটি পরিবারের চিনির বাবদ খরচ একই রাখতে হলে চিনির ব্যবহার শতকরা কত হ্রাস করতে হবে। পরিষ্কার ভালো করে বোঝো, চিনির ব্যবহার মূল্য প্রথমে দেখো মূল্য আর পরিমাণ। আমরা জানি কোনো জিনিসের দাম, এটা ধরো এখন আর এটা হচ্ছে পরে, ধরো কোনো 25%, এই 25% মানে কত আমরা এইভাবে লিখলাম, 25% মানে কত 25/100, 25/100 মানে কত কাটাকুটি করলে কত হবে 1/4, 25-এ 25, 4 25 সঙ্গে 100, তাহলে 1/4 হলে এটা আমরা সবাই বুঝি, 25% মানে কত 1/4। দেখো তার মানে আগে যদি 4 টাকা হয়, ঠিক আছে, এটা হচ্ছে বর্তমান আর এটা হচ্ছে পরে মানে ভবিষ্যতে, ঠিক আছে, এটা হচ্ছে বর্তমান। দেখো এখন বা বর্তমানে যদি তোমার 4 টাকা দাম থাকে, কত বাড়বে 25% বৃদ্ধি পাওয়া মানে কত বাড়বে 1 বাড়বে, 1 প্লাস হবে, তাহলে তোমার মূল্য যদি এখন 4 টাকা হয়, ভালো করে বোঝো 1 টাকা বাড়ছে, তাহলে 1 টাকা যদি বাড়ে তাহলে ক টাকা দাম হবে 5 টাকা হবে পরে। তাই তো পরিমাণের ক্ষেত্রে কি ঠিক উল্টো, এখন যদি তুমি 5 কেজি পেতে, যখন 4 টাকা দাম ছিল তখন যদি তুমি 5 কেজি পেতে, যখন 5 টাকা দাম হবে তখন তুমি ক কেজি পাবা 4 কেজি পাবা। এটা কেজি, এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে কেজি। পরিষ্কার ভালো সহজ নিয়ম। এখন যদি 4 টাকা দাম থাকে, ক কেজি পাচ্ছি 5 কেজি, পরে দাম 1 টাকা বেড়ে যাচ্ছে, তাই 5 টাকা দাম হচ্ছে, তখন ক কেজি পাবো 4 কেজি পাবো। তাই তো পরিষ্কার নিয়ম। এবার কি বলেছে, চিনি বাবদ খরচ একই রাখতে, ঠিক আছে, একই রাখতে খরচ একই থাকবে। দেখো 4-5 কত 20 টাকা খরচ হতো, এখানে 20 টাকা খরচ কত 20 টাকা, এরও দেখো 4-5 কত 20 টাকা খরচ কিন্তু একই রাখছে, ঠিক আছে, সেজন্য দুটো কিন্তু সেম হবে। এবার বলছে চিনির ব্যবহার শতকরা কত হ্রাস করতে, ব্যবহার দেখো আগে ক কেজি ছিল 5 কেজি ব্যবহার করতো, আগে 5 কেজি ব্যবহার করতো, এখন ক কেজি করছে 4 কেজি, তাহলে ক কেজি হ্রাস করছে 1 কেজি হ্রাস করতে হবে। তাহলে শতকরা মানে কত, শতকরা মানে 100 দিয়ে গুণ, তাই তো। এবার কাটাকুটি করলে কত হবে 1/5 গুণ 100, কাটাকুটি করলে কত হবে 20 হবে, 5 গুণ 100, তাহলে কত পার্সেন্ট 20% হ্রাস করতে হবে, 20% হ্রাস করতে হবে, মনে থাকবে 20% হ্রাস করতে হবে। তাহলে দেখো ব্যবহার আগে ছিল 5 কেজি, এখন 4 কেজি করছে, তাহলে ক কেজি হ্রাস করছে 1 কেজি, তাহলে 5 কেজিতে 1 কেজি, তাহলে 100 কেজিতে ক কেজি 20%। পরবর্তী প্রশ্ন, এক ব্যক্তির বেতন ক্রমান্বয়ে 10% 20% বৃদ্ধি পেলে মোটের ওপর শতকরা বৃদ্ধির হার কত। এই কোনো অসুবিধা নেই, ধরো প্রথমে তার বেতন ছিল কত 100 টাকা, প্রথমে কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে 10%, 10% মানে কত 100 টাকা যদি থাকতো কত হবে 110 হবে। তারপর আবার কি বলছে 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 100 টাকা থাকলে কত হবে 120 হবে। তাহলে দেখো এই শূন্য দুটো শূন্য কেটে যাচ্ছে, এই শূন্য কেটে যাচ্ছে, এই শূন্য কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে দেখো 11 গুণ 12, 11 গুণ 12 করলে কত হবে 132। পরিষ্কার দেখো প্রথমে দাম ছিল কত 100 টাকা, প্রথমে ওর কাছে বেতন ছিল কত, প্রথমে বেতন ছিল 100 টাকা প্রথমে, পরে বেতন হলো কত 132 টাকা, তাহলে কত বাড়ছে পরিষ্কার বোঝো, বাড়ছে তো। তাহলে 132 থেকে 100 বাদ দিলে কত বাড়ছে 32 বাড়ছে, 32 বাড়ছে, তাই তো 32 বাড়ছে, তাহলে কত পার্সেন্ট বাড়ছে 32%। কারণ কি 100 টাকায় যদি 32 বাড়ে তাহলে শতকরা 100 কত 100 টাকা ওর প্রথমে ছিল বেতন, 32 টাকা বৃদ্ধি পাচ্ছে, তাহলে 100 যদি 32 বৃদ্ধি পায় শতকরা কত হবে, সবসময় সেই কাটাকুটি করলে এটাই হবে 32% হবে, 132 মানে কত 32%। বোঝা গেল কীভাবে করতে হবে, সহজ এক লাইন আমাদের উত্তর হবে, কোনো সূত্র মনে রাখার দরকার নেই। পরবর্তী দেখো, এক ব্যক্তির বেতন ক্রমান্বয়ে পরপর দুবার 20% ও 10% হ্রাস পেলে মোটের উপর কত বেতন হ্রাস পায়, একই জিনিস। তাহলে প্রথমে ধরো কত ছিল 100 টাকা, সবসময় পার্সেন্টেজ মানে 100 ধরবো, 20% হ্রাস পাবে, 20% হ্রাস পাওয়া মানে কি যদি 100 থেকে কত হবে এখন কত হবে 80 হবে, আবার পরে 10% হ্রাস পাচ্ছে মানে যদি 100 থেকে কত হবে এখন 10% হ্রাস পাওয়া মানে 90 হবে। এই দুটো শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, ঠিক আছে। আমরা জানি সবাই 8 নং কত হলো 8 গুণ 9, তাহলে কত হবে 8 নং 72, পরিষ্কার 72। আগে ছিল 100, এখন কত 72, তাহলে কত কমছে, কত বেতন হ্রাস পাচ্ছে 100 থেকে 72 বাদ দিলে কত হবে 28 কি হচ্ছে হ্রাস পাচ্ছে কমছে, তাহলে শতকরা কত 100ই 28 যদি হ্রাস পায় তাহলে শতকরা কত হবে, শতকরা মানে কত সেই কাটাকুটি করলে কত হবে 28% হবে, তাই তো। শতকরা মানে কত হবে 28% হবে, তাই তো সবাই আমরা জানি এটা, শতকরা মানে কত হবে সে 28%, তাহলে সহজ নিয়ম।
পরবর্তী দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি পায়, এত পার্সেন্ট হ্রাস পায়, সেই একই নিয়ম। দেখো আয়তক্ষেত্র বলুক, বড় ক্ষেত্রে বলুক, কোনো বেতন বলুক, যেটাই বলুক, কোনো অসুবিধা নেই। প্রথমে কত ছিল, ধরো 100, প্রথমে 100 ছিল, 20% যদি বৃদ্ধি পায়, 20% বৃদ্ধি পাওয়া মানে কত, 100-তে 20% বৃদ্ধি পায় মানে 120 হবে। তারপর হচ্ছে হ্রাস পাচ্ছে 10%, মানে 100 যদি থাকে 10% হ্রাস পেলে কত হবে, 90 হবে। এই দুটো শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। তাহলে দেখো 8 বরং কত হলো, 12 গুণ 8, এই 12 গুণ 9, 9 বরং কত, 9 বরং 9 গুণ 8 108। তাহলে দেখো আগে ছিল কত, 100, প্রথমে ছিল কত 100, এখন কত 108। কি হচ্ছে ওর, বাড়ছে না কমছে, বাড়ছে, তাই তো। 100 ছিল আগে, এখন হলো 108, তাহলে বৃদ্ধি পাচ্ছে। কত বৃদ্ধি পাচ্ছে, প্লাস হচ্ছে কত, 108 থেকে 100 বাদ দিলে কত, এগুলো মুখে মুখে আমাদের ক্যালকুলেশন করতে হবে। কত হবে, 8। তাহলে দেখো আগে ছিল 100, এই 100-তে ওর 8 বৃদ্ধি পাচ্ছে, তাহলে শতকরা বলেছে কত, তাহলে শতকরা মানে সে কাটাকুটি করলে কত, 8%, মুখে মুখে এটা হয়ে যাবে, 108 মানে কত, 8%। বোঝা গেল, খুব সহজ। পরবর্তী দেখো, একই রকম পরপর 12% বিকেলে পরে এত পার্সেন্ট কমে যায়, 12% বৃদ্ধি আবার 12% হ্রাস, একই নিয়ম। 100 যদি থাকে, 12% বাড়লে 100/12, আবার কত, 12% যদি কমে যায় কত হবে, 88, তাই তো। 100 কত হবে, 88। এবার কাটাকুটি করবো, এই দুটো শূন্য কেটে দিলাম, কোনো অসুবিধা নেই। এবার এটা কাটাকুটি করো, এটা যদি আমরা কাটি কত হবে, দেখো 4 দিয়ে 22, 4 দিয়ে কত 25, আর কাটাকুটি যাচ্ছে না, এটা গুণ করতে হবে, এটা আমাদের পয়েন্টে আসবে, ঠিক আছে। কাটাকুটি করো, দেখো 112 গুণ 22 নিচে কত 25 হলো, ঠিক আছে। এটা আমাদের কাটাকুটি করতে হবে, এই ক্যালকুলেশন অপশান দেখে আমাদের করবো, ঠিক আছে। আর যদি আমাদের এই ধরনের কাটাকুটি করতে পয়েন্টে আসে, তখন যদি অসুবিধা হয়, তাহলে সহজ নিয়ম একটা আছে। দেখো কি বলেছে, 12% বৃদ্ধি পায়, 12% হ্রাস পায়, ভালো করে বোঝো। 12% বৃদ্ধি, 12% হ্রাস, তাহলে কিছু থাকবে, 12 টাকা তোমাকে দেওয়া হলো, 12 টাকা নিয়ে নেওয়া হলো, মাইনাস করে দিল, কিছু থাকবে, কিছু থাকবে না, 0 থাকবে, তাই তো। এবার দেখো 0 থাকলে কিন্তু পরবর্তী দেখো, এই 12 গুণ 12 করবা, নিচেই 100 পাঠিয়ে দেবা, পার্সেন্টের জন্য 100 বসাবা, 12 গুণ করলে কত হবে, 144, নিচে কত 100, তাহলে 144-কে 100 দিয়ে ভাগ করলে কত, 1 পয়েন্ট, এই 2 ঘর পর পয়েন্ট হবে 1.44, ঠিক আছে, 1.44। এবার দেখো এই 1.44 এক্সট্রা থাকবে, সেটা বৃদ্ধি হবে না হ্রাস হবে, এটা হচ্ছে প্রশ্ন। দেখো একটা প্লাস একটা মাইনাস, যখন একটা প্লাস হয় একটা মাইনাস হয়, এই প্লাস মাইনাস মিলে কি হবে, মাইনাস হবে, সবসময় মাইনাস হবে, কি হবে, হ্রাস হবে। সবসময় প্লাস মাইনাস মিলে কি হবে, মাইনাস হবে, তাহলে এই 1.4% কি হবে, হ্রাস হবে, ঠিক আছে। সবসময় 1.4% কি হবে, হ্রাস হবে, এটা হচ্ছে শর্টকাট নিয়ম। যখন এই ধরনের দেবে, যদি তোমাদের ক্যালকুলেশন অসুবিধা হয়, তাহলে সহজভাবে করবে, এই প্লাস এটা মাইনাস, তাই প্লাস মাইনাস করলে কী হবে, 12 টাকা প্লাস 12 টাকা মাইনাস করলে 0, কিছু নেই। এবার এই 12 গুণ 12 নিচে কত, সবসময় 100, তাহলে 144/100 মানে কত, 1.44%। তাহলে দেখো এটা প্লাসটা মাইনাস হবে, এবার ব্যাপার হচ্ছে আমাদের এটা বোঝার ব্যাপার, বৃদ্ধি না হ্রাস। দেখো সবসময় একটা প্লাস একটা মাইনাস, এই যে বৃদ্ধি মানে প্লাস, হ্রাস মানে কি, কমে যাওয়া মানে কি, মাইনাস। তাহলে এই প্লাস আর মাইনাস মিলে কি হয়, মাইনাস হয়, সবসময় প্লাস মাইনাস মিলে কি হবে, মাইনাস হবে, হ্রাস হবে, সবসময় মাইনাসের জোর বেশি, তাহলে এখানে মাইনাস হবে, সবসময় এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এরপর একই রকমভাবে দেখো, এটা প্লাস এটা মাইনাস, একই রকমভাবে দেখো সেই একই শর্টকাট নিয়মে আমরা করবো। তো 15% বৃদ্ধি, তবে কি 20% কী হবে, 20% হ্রাস, তাই তো। এখানে দেখো 20 টাকা 15 টাকা বৃদ্ধি হলো, তারপর কি হলো, 20 টাকা হ্রাস করা হলো, মাইনাস করা হলো। তাহলে দেখো তোমার কাছে কী থাকবে, মাইনাসে থাকবে, তোমার কাছে 5 টাকা মাইনাসে থাকবে, ঠিক আছে। এবার দেখো 100 গুণ, আমরা এইভাবে করতে পারি, 15% যদি বৃদ্ধি পায় কত হবে, 100, তারপর আবার 20% যদি হ্রাস পায় কত হবে, 80/100, এটাভাবে করতে পারবো। এই 0 কাটলাম, এই 0 কাটছি, ঠিক আছে। এটা মানে এটা এবার দেখো 115 গুণ 8 নিচেই কত 10 আছে, 800, 8 15 কত, এই 8 দিয়ে কাটো, 5 8 40, 0 4 8 কেটে 4 এবার, ঠিক আছে। 8 900 কত হলো, 920, ঠিক আছে। 920/10, এটা কাটাকুটি করে কত হলো, 92 হলো, তাই তো। 92 হলো, ভালো করে দেখো কত হলো, 92 হলো, তাই তো। 92 হলো, তাই দেখো আগে ছিল কত, আগে ছিল তোমার 100, এখন হলো কত, 92, তাহলে কমছে কত, 8 কমছে, তাই তো। 8% হ্রাস পাচ্ছে, এটা আমাদের সহজ হলো, 8% হ্রাস পাচ্ছে, ঠিক আছে। এটা যদি আমরা এইভাবে করি তাও হবে, দেখো এটা +3, এটা প্লাস, এটা মাইনাস, কত হলো তাহলে -5, তাই তো। আর আমরা সেই শর্টকাট নিয়ম কি ছিল, 15 গুণ 20 নিচে কত, 100, 0 কাটো, 2 দিয়ে কাটলে কত হবে, 5, 5 দিয়ে কাটলে 3 হবে, কত হলো এখানে, 3 হলো, কত হলো, 3 হলো, তাই তো। সবসময় জানি এটা প্লাস একটা মাইনাস, তার কার জোর বেশি, মাইনাসের জোর বেশি, তাই তো, মাইনাসের জোর বেশি। আর এখানে কত আছে, মাইনাস, তাই তো, -5, তাহলে -5, এখানে -3, তাহলে কত হবে, -5 -3 করলে -8%, তাই তো। -5 টাকা -3 টাকা কত হবে, তোমার কাছে ক টাকা পাবে, 8 টাকা পাবে, তাহলে 8% হ্রাস হবে, মনে থাকবে।
8% হ্রাস হবে। তাহলে এটাভাবে আমরা করতে পারি, এটাভাবে আমরা করতে পারি, সহজ হবে। সবসময় এই জায়গাটায় প্লাস মাইনাস থাকলে কী হবে, মাইনাস হবে সবসময়। এবার ক্যালকুলেশন করে আমাদের কত হবে 3, যেটা হবে এর সাথে যোগ -5 -3 কত হবে -8। এটা যদি আমরা না বুঝি তাহলে এইভাবে করব, ঠিক আছে। পরবর্তী, তাহলে এই পর্যন্ত আমাদের মোটামুটি এটা শেষ হলে পরের টপিক আমরা আরও বিস্তৃত বিষয়গুলো আলোচনা করবো। ভালো করে ক্লাসটা দেখে, এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম অঙ্ক পরীক্ষায় আসবে, ঠিক আছে। ক্লাসটা অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের মাধ্যমে। আরও আমাদের ডেসক্রিপটিভ যে ক্লাসগুলো আছে, স্ট্যাটিক জিকে থেকে শুরু করে, ঠিক আছে, ক্লাসগুলো দেখবে, তোমাদের ডেসক্রিপটিভ লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেই ক্লাসগুলো ভালো করে দেখবে, ঠিক আছে।